এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আমি মনে হয় প্রায় এক যুগ পর একটা ডেইলি ব্লগ আপলোড করছি। আসলে কিছু ব্যস্ততা, কিছু আলসেমি, কেন জানি ডেইলি ব্লগগুলি করতে ইচ্ছে করছে না, তাই আসলে দেওয়াও হচ্ছে না। অনেকে আমার খোঁজ খবর নিয়েছেন আমি কেন ডেইলি ব্লগগুলি দিচ্ছি না। আসলে এক কথায় আলসেমি করে ডেইলি ব্লগ করা হচ্ছে না। তো রমজান মাস, তার উপরে কেনাকাটা। আমি এবার ঈদে অনেকগুলি ড্রেস কিনেছি, আর সবগুলি ড্রেসই আমি নিজে তৈরি করেছি। তাই সব কিছুই ব্যস্ততায় কেটে গেল, তাই আর সেভাবে ডেইলি ব্লগ করা হয় নাই। তো এখানে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে আপনাদের সাথে একটা আনবক্সিং শেয়ার করছি। আমার একটা পার্সেল এসেছিল, পার্সেলটা রিসিভ করেই খুলতে বসে গেলাম। শুধু কি জামা কাপড় পরলেই হবে ঈদে, সাথে নিজের ফেসটাকেও একটু ক্লিন করতে হবে। তাই একটা অর্গানিক বিউটি সোপ নিয়ে নিলাম। ওদের প্যাকেজিংটা এত ভালো, খুব সুন্দর করে ওরা প্যাকেজিং করে। প্যাকেজিংটা দেখে তো আমার খুব ভালো লেগেছে। আর আমি ওদের পুরানো কাস্টমার, তাই আমি আবারও এই সাবানটা অর্ডার করে ফেলি। মাত্র একদিনেই আমাকে ডেলিভারি দিয়ে ফেলে। তো সাবানটা প্রথমে ভালো করে ফেসে ঘষে একটু পানি দিয়ে একটু ঘষে ভালো করে তারপর পানি দিয়ে ধুয়ে নিলে একদম ধোয়ার পরে দেখেন মুখটা অনেক ক্লিন হয়ে গিয়েছে। তো আমি এই সাবানটা রেগুলার ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে ব্যাগপত্র গোছানো শেষ, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। দেশে যাব, যেহেতু ঈদ বলে কথা, আর দেশে না গেলে তো ঈদ মনেই হয় না। প্রায় 1.5 বছর পর আমি এখন দেশে যাচ্ছি। ঢাকা শহর থেকে এত কাছে থেকেও আসলে সময় স্বল্পতা, বিভিন্ন সমস্যার কারণে অনেক দিন দেশে যাই নাই। তাই এখন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো আমরা প্রায় 11:30 বাজে রওনা হয়েছি। রওনা হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। এদিকে গাড়ি ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে মেঘনা ব্রিজ। ব্রিজটা দেখে খুব ভালো লাগলো, অনেক সুন্দর দৃশ্য। বাড়িতে চলে আসলাম। তারপর ইফতারির সময় হয়ে গেল। এখানে ভাইয়ের ছেলে আমাদের জন্য ডাব কেটে নিচ্ছিল আর কি। এরপর পরিবারের